আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রাহেল আক্তার লিজা। আজকে আপনাদের সাথে কথা বলব ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ মেথড বা ইমার্জেন্সি পিল নিয়ে। শুরুতেই বলে নিই, ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ মেথড বা ইমার্জেন্সি পিলটি সম্পর্কে আমরা সবাই কম বেশি জেনে থাকি। ইমার্জেন্সি পিলটি সাধারণত খাওয়া হয় একটি কাপল যখন আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স করে থাকেন এবং তারা প্রেগনেন্সি নিতে চান না বা আনওয়ান্টেড প্রেগনেন্সিটাকে অ্যাভয়েড করতে চান। সেক্ষেত্রে একটি কাপল আফটার আনপ্রোটেক্টেড কয়টাস অথবা কোনো পদ্ধতি ছাড়া সহবাসের পরে তারা ইমার্জেন্সি পিলটি নিয়ে থাকেন। সো ইমার্জেন্সি পিল বাজারে কয়েক ধরনের পাওয়া যায়। কিছু পিল আছে 24 ঘন্টার মধ্যে খেতে হয়, কিছু পিল 48 ঘন্টার মধ্যে, কিছু পিল 72 ঘন্টার মধ্যে। বাট আমরা ডক্টররা বলে থাকি যে অ্যাজ আর্লি এজ পসিবল আফটার আনপ্রোটেক্টেড কয়টাস, মানে আপনার পদ্ধতি ছাড়া সহবাসের পরে যত দ্রুত সম্ভব ইমার্জেন্সি পিলটি খেয়ে নেবেন, কারণ এটার ওয়ান অফ দ্য সাইড এফেক্ট হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি। এখন আসি ইমার্জেন্সি পিলটি আসলে কী ধরনের ওষুধ। ইমার্জেন্সি পিলটি একটি হরমোনাল ওষুধ। আমরা সাধারণত জানি যে সব পিলই হরমোনাল মেডিসিন। সো আমরা সাধারণত স্বাভাবিকভাবে প্রতিদিন যে পিলগুলো খেয়ে থাকি সেগুলোতে সাধারণত একটি নির্দিষ্ট মাত্রার হরমোন ইউজ করা হয়ে থাকে। ইমার্জেন্সি পিলে যে হরমোনটি ইউজ করা হয় তার মাত্রা স্বাভাবিক পিলের থেকে বেশি থাকে, কারণ এটা আপনাকে ইমিডিয়েট একটা প্রোটেকশন দিচ্ছে। সো ইমিডিয়েট প্রোটেকশন দেওয়ার জন্য এখানে হাই ডোজ হরমোন ইউজ করা হয়ে থাকে এবং এটি আমাদেরকে আনওয়ান্টেড প্রেগনেন্সি থেকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে থাকে। সো একটি হরমোনাল পিল বা একটি হাইডোজ হরমোন পিল, যেহেতু আমরা জানলাম যে ইমার্জেন্সি পিলটি একটি হাইডোজ হরমোনাল পিল এবং ইমার্জেন্সি পিলের নামকরণটি করা হয়েছে ইমার্জেন্সি নামটি দিয়ে। তার মানে ইমার্জেন্সি এমন একটি শব্দ আমাদের লাইফে যখন ইমার্জেন্সি হবে তখন আমরা নিব। সো ইমার্জেন্সি আমাদের লাইফে আমরা খুব আনফর্চুনেট না হলে সচরাচর আমাদের লাইফে কখনোই ইমার্জেন্সি খুব বেশি একটা হয় না। সো তার মানে এই কথাটার মাধ্যমে বোঝা যাচ্ছে ইমার্জেন্সি পিলকে আমরা অকেশনালি নিব, খুবই প্রয়োজন হলে নিব, পারতপক্ষে অ্যাভয়েড করব। কেন অ্যাভয়েড করব? কারণ এটি একটি হাই ডোজ হরমোনাল পিল। একজন মেয়ে যখন হাই ডোজ হরমোনাল পিল ফ্রিকোয়েন্টলি নেবেন, মানে সপ্তাহে 2-3 বার, 15 দিনে 2-3 বার কিংবা মাসে 2-3 বার অথবা 2 মাসে 3-4 বার নিয়ে নিচ্ছেন, এই ধরনের হিস্ট্রি সাধারণত আমরা পেশেন্টদের পেয়ে থাকি যে তারা ইমার্জেন্সি পিলটা এভাবে নিয়ে থাকেন। পেশেন্টদের যখন আমরা হিস্ট্রি নিই যে আপনি কী ধরনের সমস্যায় ভুগছেন, তখন অনেক সময় পেশেন্ট আসেন হরমোনাল ইমব্যালেন্স নিয়ে কিংবা অনিয়মিত মাসিক নিয়ে। তখন তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করি যে আপনি কী ধরনের পদ্ধতি ব্যবহার করেন, তখন তিনি বলেন যে আমি ইমার্জেন্সি পিল খাই। সো প্রথমেই জেনে নিতে হবে যে ইমার্জেন্সি পিলটা আসলে কোনো রেগুলার কন্ট্রাসেপটিভ মেথড নয়, এটি একটি ইমার্জেন্সি প্রোটেক্টিভ পিল। সো এটি আমরা কখনো রেগুলারলি ইউজ করতে পারবো না, এটি আমরা অকেশনালি নিব। সো ইমার্জেন্সি পিল খেলে কী সমস্যা হতে পারে? আপনার যেহেতু এটি হাইডোজ হরমোনাল পিল, এটি যদি আপনি ফ্রিকোয়েন্টলি নেন আপনার শরীরে হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, আপনার শরীরে বিভিন্ন মেলি রোগের উপসর্গ দেখা দিতে পারে যেগুলো হরমোন রিলেটেড, এবং আরেকটা যেটা হতে পারে অনিয়মিত মাসিক হতে পারে, ইন ফিউচার ইনফার্টিলিটিও ডেভেলপ করতে পারে, তার মানে বন্ধ্যাত্বের সমস্যাও দেখা দিতে পারে। সো ইমার্জেন্সি পিলটা আমরা এই কথাগুলোর মানে বুঝতে পারছি, ইমার্জেন্সি পিলটা আমরা ফ্রিকোয়েন্টলি নিতে পারবো না, এটা আমরা অকেশনালি নিতে পারবো 2 মাসে 3 মাসে একবার, 6 মাসে একবার কিংবা বছরে 1-2 বার, এর বেশি আমরা ইমার্জেন্সি পিলটি নিব না। ফ্রিকোয়েন্টলি ইমার্জেন্সি পিল নেওয়া থেকে বিরত থাকবো, এতে করে আমরা হরমোনাল সমস্যাগুলো থেকে সেফ অ্যান্ড প্রোটেক্টেড থাকবো। সো আসুন আমরা সঠিকভাবে পিল গ্রহণ করি, ইরেশনালি ইমার্জেন্সি পিল গ্রহণ করা থেকে বিরত থাকি, সবাই সুস্থ থাকি, সুন্দর থাকি। সবাইকে মাহে রমজানের অনেক শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে।